হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব ওমেগা নোটেশন বা বেস্ট কেস নোটেশনটা কি হয়। ওমেগা নোটেশনে কি হয়, এটা একটা ফর্মাল ওয়ে যাতে আমরা কোনো অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি লোয়ার বাউন্ড পেতে পারি, মানে কতটা কম সময়ে আমার অ্যালগরিদমটা পারফর্ম করবে সেইটা আমরা চেক করতে পারি, তার সব থেকে কম রানিং টাইমটা আমরা এর মাধ্যমে বার করতে পারি। তাহলে বাই দ্য ডেফিনেশন দেখে নিই এটা কি বলছে। The notation omega is a formal way to express the lower bound of an algorithm's running time. It measures the best case time complexity. For example, for a function fn, fn আমরা কি দেখেছিলাম, যে কোনো রকম অ্যালগরিদমকে আমরা কি করতে পারি, একটা পলিনোমিয়ালে ভেঙে দিতে পারি। তো সেই রকমই আমাদের কাছে fn আছে। সে কি করছে, সে কিছু শর্ত মানবে। কিরকম শর্ত বলছে, ওমেগা নোটেশন ওমেগা অফ gn equal to fn, there exists c greater than 0 and n0 such that fn greater than equal to c into gn for all n greater than equal to n0। আচ্ছা, এইটা তো ডেফিনেশন। আমরা আগে যখন ওয়ার্স্ট কেস বের করেছি তখন দেখেছি কি জিএন হলো কি জিনিসটা, যে হাইয়েস্ট অর্ডার, এন এর যে হাইয়েস্ট অর্ডারটা আছে সেইটাই হচ্ছে আমার জিএন, মানে যে কোনো জায়গায় এইখানে এই পলিনোমিয়ালটার জন্য আমার জিএন মানে হচ্ছে এন স্কোয়ার। এটা হয়ে গেল। এবার কি হয়ে যাচ্ছে, বাকি কাজটা হচ্ছে যে ডিপেন্ড করবে আমার সি এর উপর। সি কি ধরনের জিনিস না, এমন একটা নাম্বার যেটা জিরোর থেকে বেশি হবে, আর সেই জিরো দিয়ে মানে সেই সি দিয়ে গুণ করলেই সবসময় দেখা যাবে যে আমার যে জিএন আছে তাকে সি দিয়ে গুণ করলে সেটা এফএন এর থেকে ছোট হচ্ছে। একটা কথা মনে রাখবে, সি কখনো নেগেটিভে হয় না, একে কিন্তু জিরোর থেকে বড় হতেই হয়। ফলে আমি এমন একটা নাম্বার নেব n0, যার ফলে কি হয়ে যাবে, এই ধরো আমার গ্রাফটা দেখো, সেটা কিন্তু সবসময় n এর পজিটিভ দিকেই থাকছে। ওকে, তার মানে সি আমার কখনোই নেগেটিভ দিতে আমি পারছি না। দেখা যাক ব্যাপারটা কিরকম দাঁড়ায়। সবসময় দেখবে আমি যদি এই পুরো জিনিসটাকে এফএনটার ভ্যালুটা একে যদি বড় রাখতে চাই, তাহলে আমার কি করতে হবে, সি এর এমন একটা ভ্যালু চুজ করতে হবে, এন এর সাথে যাকে গুণ করতে হবে সে এর থেকে ছোট ভ্যালু প্রডিউস করবে। আমরা যদি প্রপারলি লিখি এফএন গ্রেটার দ্যান সি ইন্টু এন স্কোয়ার, ওটা বেরিয়ে গেছে, হাইয়েস্ট অর্ডারটা এন স্কোয়ার। এবার দেখা যাক fn এ কি আছে, 5n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 is greater than or equal to c into n স্কোয়ার। এবার একটা কথা ভাবো, আমরা কি নাম্বার নিতে পারি, এমন একটা নাম্বার নিতে হবে এর কোএফিসিয়েন্ট হিসেবে যেটা একে পরাজিত করবে না কোনোদিন, এর থেকে ছোট হবে। আচ্ছা, একটা কথা ভাবো, আমি যদি 5n স্কোয়ার লিখি এখানে, 5n স্কোয়ার অবশ্যই এই পুরো জিনিসটার থেকে ছোট, কারণ এর সাথে 2n প্লাস 1 অ্যাড হচ্ছে, তাই না? সেই জন্য শুধু একা 5n স্কোয়ার অবভিয়াসলি এই পুরো এক্সপ্রেশনটার থেকে ছোট। তা আমরা সবসময় কি করব, যখনই আমাকে বেস্ট কেসে সি এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, চুপটি করে কি করব, এই যে হাইয়েস্ট অর্ডারটা আছে তার পাওয়ারটা এখানে বসিয়ে দেবো। এই কখনোই তোমার এর থেকে বড় হতে পারে না। কারোর যদি এটা অসুবিধা থাকে, ধরো এইরকম বড় একটা এক্সপ্রেশন ছিলই না, তখন দেখতে পাচ্ছ 5n স্কোয়ার আর এই ছোট একটা টার্মের মধ্যে ডিফারেন্সটা খুব একটা বেশি হচ্ছে না, তখন তোমরা চাইলে 4n স্কোয়ার লিখতেও পারো, যে এর যে হাইয়েস্ট অর্ডারটার যে কোএফিসিয়েন্ট আছে তাকে 1 কমিয়ে দিলাম, সেটাও চলবে। কিন্তু আমাদের সবসময় উচিত কি টাইট বাউন্ড ব্যাপারটা করা, যত কাছাকাছি আসবে সেই জন্য কি করি, আমরা সেই কোএফিসিয়েন্টটাই এখানে বসিয়ে দিই। তাহলে কিরকম দাঁড়ালো ব্যাপারটা, 5n স্কোয়ার প্লাস 2n প্লাস 1। এবার দেখা যাক কখন এইটা সত্যি হচ্ছে। এবার 1 দিয়ে দেখো তো, 1 দিয়ে দেখলেই দেখবে মিলে যাচ্ছে, একমাত্র সব থেকে জিরোর থেকে বড় ছোট নাম্বার কি আছে, সব থেকে জিরোর থেকে কাছাকাছি আছে 1। তাহলে আমরা যদি এন এর জায়গায় 1 বসাই, দেখো তো এটা হারিয়ে দিতে পারে কিনা। আমার কত আসছে, 5 1 স্কোয়ার মানে হচ্ছে 5 প্লাস 2 প্লাস 1 গ্রেটার দ্যান 5। আচ্ছা, এটা তোমার দিল 8 আর এটা হচ্ছে 5, প্রথমেই ট্রু হয়ে গেল।
তার মানে আমি বুঝতে পারছি আমরা n0 কাকে বলি, যে ফার্স্ট n এর ভ্যালুটার জন্য আমার কি হচ্ছে, এই যে কন্ডিশনটা সেটা ট্রু হয়ে যাচ্ছে। তা ফার্স্ট ভ্যালু যেটার জন্য এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, যেটার জন্য সিজিএন সবসময় fn এর তলায় থাকছে, সেটা কি 1 হয়ে যাচ্ছে। তাহলে n0 হিসেবে এখানে আমি কত লিখবো, 1 লিখবো।